আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তথ্যমূলক রচনা লিখব। তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। ১ নম্বর, স্কুলের আশেপাশে কি কি ফলের গাছ আছে? কোন গাছ কতটি করে আছে? ২ নম্বর, স্কুলের আশেপাশে কি কি ফুলের গাছ আছে? কখন কোন ধরনের ফুল ফোটে? ৩ নম্বর, তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়? কোন পাখির রং কেমন? ৪ নম্বর, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে? তারা কি ধরনের কাজ করেন? ৫ নম্বর, স্কুলের আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে? কোন দোকানে কি কি জিনিস পাওয়া যায়? তো শিক্ষার্থীরা, এখানে ৫টি বিষয় দেওয়া আছে। তোমাদের দলে বিভক্ত হয়ে যে কোনো একটি বিষয়ের ওপর তথ্যমূলক রচনা লিখতে হবে। তো আমি এখানে ১ নম্বর, ২ নম্বর এবং ৫ নম্বর দেখিয়ে দেব। এর মধ্য থেকে যে কোনো একটি তোমরা বেছে নেবে। তো এখানে আমি লিখেই দিয়েছি ১, ২ এবং ৫ নম্বরের উত্তর করে দেওয়া হলো। তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি লিখবে। ১ নম্বর দেখো, স্কুলের চারপাশে ফল গাছ। আমাদের স্কুলের চারপাশে হরেক রকমের মৌসুমী ফলের গাছ রয়েছে। স্কুল থেকে বের হতেই হাতের ডান পাশে রয়েছে ২টি নারকেল গাছ, এরপরেই রয়েছে কিছু আম গাছ। বসন্তে আম গাছে মুকুল ধরে, গ্রীষ্মে আম পাকে। এছাড়া আমাদের স্কুলের পেছনে রয়েছে জাম গাছ। জামও একটি গ্রীষ্মকালীন ফল। একটি সফেদা গাছ আছে। সফেদা অন্যান্য ফলের চেয়ে একটু অপ্রচলিত হলেও খেতে সুস্বাদু। স্কুলের রাস্তার পাশে ২টি কামরাঙ্গা গাছ আছে, এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। আমাদের স্কুলের পেছনে রয়েছে ঘন বন, বনেও প্রচুর ফল গাছ আছে। সেখানে রয়েছে লটকন ও গোলাপজামের গাছ। লটকন পাকলে হলুদ বর্ণের হয়, খেতে টক লাগে, আর গোলাপজাম সুমিষ্ট সুস্বাদু একটি ফল। আমাদের স্কুলের পাশে থাকা মোট ফল গাছের সংখ্যা নিম্নরূপ। তো এখানে যে যে গাছগুলো রয়েছে সেগুলো কতটি করে রয়েছে সেগুলো দেয়া আছে, এগুলো লিখে নিবা। তারপর আমরা ২ নম্বর লিখে নিয়েছি স্কুলের চারপাশে ফুলের গাছ। আমাদের স্কুলের সামনে রয়েছে একটি বাগান। এই বাগানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফুল ফোটে। শীতকালে বাগানের ফুলের আধিক্য লক্ষ্য করা যায়। এ সময় বাগানে গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি নানা রকমের ফুল ফোটে। স্কুলের রাস্তার পাশে একটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। গ্রীষ্মে কৃষ্ণচূড়া ফোটে। এছাড়া রয়েছে কিছু জারুল গাছ। জারুল ফুলের রং হালকা বেগুনি। আমাদের স্কুলের বারান্দায় রয়েছে একটি হাসনাহেনা ও একটি কামিনী ফুলের গাছ। হাসনাহেনা রাতে ফোটে। দুটি ফুলই ঘ্রাণে চারপাশ মতোয়ারা করে দেয়। আমাদের স্কুলের পেছনে রয়েছে একটি কদম গাছ। বর্ষাকালে কদম ফুল ফোটে। আমাদের স্কুলের চারপাশে ফোটা ফুলের নাম ও সময় দেওয়া হলো। তো কোন কোন ফুল কোন কোন সময়ে ফোটে সেগুলো দেওয়া হয়েছে, এগুলো লিখবা। এরপর ৫ নম্বর আমরা লিখেছি যে স্কুলের চারপাশে দোকান। তো স্কুলের চারপাশে কি কি ধরনের দোকান থাকতে পারে এগুলো এখানে লেখা হয়েছে, এবং কোন ধরনের দোকানে কি কি জিনিস পাওয়া যায় সেটাও লেখা হয়েছে। দেখো, ক্যান্টিনে চা, সিঙ্গারা, বিস্কুট ইত্যাদি পাওয়া যায়। স্টেশনারি দোকানে খাতা, কলম, পেন্সিল, ইরেজার ইত্যাদি। ফুচকার দোকানে ফুচকা, চটপটি পাওয়া যায়। তারপর বইয়ের দোকানে বই পাওয়া যায়। ক্রীড়া সামগ্রীর দোকানে ফুটবল, ক্রিকেট বল, লুডো, দাবা সেট, ব্যাট ইত্যাদি পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, এইভাবেই তোমরা এই তথ্যমূলক রচনাটা লিখতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব।